আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে তোমাদের অনেক টেনশন। মনে রাখবা, সফলতার যেরকম শর্টকাট নেই, ঠিক তেমনি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ভালো নাম্বার পাওয়ার জন্য কোনো শর্টকাট নেই। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এটা এমন একটা টপিক, এটা টোটালি বেসিক দিয়ে তোমার পড়তে হবে। সো অনেকেই দেখি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্সের শর্টকাট চাও। হ্যাঁ, শর্টকাট আছে যদি তুমি বেসিক বুঝতে পারো, আর যদি বেসিক না বুঝো তাহলে শর্টকাট দিয়ে কোনো কাজ হবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে চেঞ্জিং সেন্টেন্সে তোমরা কিভাবে ভালো করতে পারো। জাস্ট কয়েকটা কথা মনোযোগ দিবে এবং চেঞ্জিং সেন্টেন্সের একটা প্লেলিস্ট পেয়ে যাবে আমার পক্ষ থেকে। সো আমরা একটু দেখব যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সে আমরা কিভাবে ভালো করতে পারি। খেয়াল করে দেখো ভাইয়াপুরা, আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভালো করতে হলে আমাদের 4টা জায়গায় বস হইতে হবে। কয়টা জায়গায়? 4টা জায়গায়। নাম্বার 1, সেটা হলো আমাদের সবার আগে সেন্টেন্স, অর্থ অনুসারে যে সেন্টেন্স রয়েছে সেগুলো তোমাকে ভালো করে জানতে হবে। বিশেষ করে আমরা যদি বলি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি অ্যান্ড অপটেটিভ, এগুলো তোমাকে ভালো করে জানতে হবে। সো এই সেন্টেন্সগুলো যদি তুমি ভালো করে জানো এবং এইগুলা কিভাবে চেঞ্জ হয় সেগুলো তুমি ভালোভাবে বুঝো, তাহলে তুমি এইখান থেকে একাধিক নাম্বার, মানে হলো তুমি 1-2 নাম্বার কনফার্ম করতে পারো। সো এখানে অ্যাসার্টিভের মধ্যে আবার তোমাদেরকে একটু জানতে হবে, সেটা হলো অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। সো এই যে আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি এবং অপটেটিভ দেখলাম, এগুলো যে অনেক কঠিন কিছু, এমন কঠিন কিছু না। তোমাদের যেই বিষয়টা বলবো, তুমি বেসিকটা বুঝো, এরপরে শর্টকাট দেখানোর দায়িত্ব আমার। এখন কথা হলো ভাইয়া বেসিকই তো বুঝি না, কোনো টেনশন নাই, বেসিক বোঝানোর জন্য আমি আছি, নো টেনশন। এরপর দেখো, তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স রয়েছে, যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, মাস্ট ইম্পর্টেন্ট। এইখানে লাগবেই তোমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এইটা লাগবেই। এইখান থেকে তোমাদের কোয়েশ্চেন হয়। সো এইখানে তোমাদের সিম্পল সেন্টেন্সেরও কিছু শর্টকাট টেকনিক আছে, বাট বেসিক বুঝতে হবে। আগে তোমাকে জানতে হবে সিম্পল সেন্টেন্স কি, আগে তোমাকে জানতে হবে কমপ্লেক্স কি, আগে জানতে হবে তোমার কম্পাউন্ড কি। তুমি দেখে বুঝতে হবে যে আসলে সিম্পল সেন্টেন্সের কোন কোন ডিটারমিনেন্টস অথবা কোন কোন নির্দেশকগুলো রয়েছে, সেগুলো পারলে তোমার জন্য একবার ইজি, কোনো টেনশন নেই। চেঞ্জিং সেন্টেন্সে 5/5 পাওয়া কোনো ব্যাপারই না, চেঞ্জিং সেন্টেন্সে ফুল মার্কস পাওয়া কোনো ব্যাপারই না, যদি তুমি বেসিক বুঝে শর্টকাট পড়ো, কোনো টেনশন নেই। আসো, এরপরে তোমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো ভয়েস। দেখো, আমরা ছোটবেলা থেকে ভয়েস পড়ে আসছি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, তারপরেও আমাদের আসলে এই ভয় কাটে না। সো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি, শুরুতে 2-1টা রুল আমরা পারি, এরপর আর পারি না। মাথায় রাখতে হবে, যদি তুমি টেন্স পারো তাহলে ভয়েসের মোটামুটি একেবারে A to Z ক্লিয়ার হয়ে যাবে, একেবারে 90% ক্লিয়ার হয়ে যাবে। সো এটা নিয়ে কোনো টেনশন নেই, জাস্ট তোমার পরিবর্তন করতে হবে। সো এই ভয়েসের অ্যাক্টিভ এবং প্যাসিভটা তোমাকে ভালো করে ক্লিয়ার হয়ে জানতে হবে। অ্যান্ড দেন আমি যদি তোমাদের বলি লাস্টটা কি, সেটা হলো ডিগ্রি। সো ডিগ্রির মধ্যে তোমরা জানো সেটা হলো পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি। সো এইখানে হাতে গোনা কয়েকটা নিয়ম রয়েছে, একটা বক্স বা একটা লিস্ট পড়লেই তোমাদের এখানে ডিগ্রি শেষ হয়ে যাবে। এখন কথা হলো যে তোমাদের সবার আগে আমি যেই কাজটা করতে বলবো সেটা হলো তোমরা আগে বেসিকটা বুঝো। বেসিক বুঝলে তোমার জন্য এগুলো একেবারে ইজি, শর্টকাটে তুমি অ্যান্সার করতে পারবা। এখন অনেক বলো ভাইয়া আপনি তো শর্টকাটে অনেক পড়ান, সো আমাদেরকে শর্টকাটে পড়ান। ভাইয়া আমি আবার বলছি, যারা শর্টকাটে পড়তে চাও, যারা শর্টকাটে ভালো করতে চাও, তাদের সবার উদ্দেশ্যে বলছি যে শর্টকাট পারতে হলে তোমাকে অবশ্যই আগে বেসিক দেখতে হবে। আমি অনেক ক্লাস দেখি, অনেক শর্টকাট টেকনিক দেখি যে এটা করলে এটা করবা, হ্যাঁ, আইএনজি অথবা উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি, সিম্পল থেকে কমপ্লেক্স, মানে কত সুন্দর টেকনিক আছে, তা আমি দেখলে অবাক হয়ে যাই। কিন্তু কথা হলো টেকনিকের বাইরে সবার আগে আমাদেরকে জানতে হবে সেটা হলো যে বেসিক। সো তোমাদের একবারে বেসিক দিয়ে ইনশাল্লাহ এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ এবং অ্যাফার্মেটিভ, নেগেটিভ যেগুলো আছে আমি ইনশাল্লাহ তোমাদের ক্লিয়ার করে দিব। সো এই ক্লাসগুলো নিতে হলে ধাপে ধাপে নিতে হবে। এখন তোমরা যদি বলো ভাইয়া শুধু শর্টকাট টেকনিক দেন, তা আমি এক ক্লাসই শেষ করে দিতে পারবো। আর যদি বলো না ভাইয়া আপনি আমাদেরকে বেসিক দিয়ে শর্টকাট পড়ান, তাহলে আমার যেই কাজটা করতে হবে সেটা হলো যে এগুলো ভেঙে ভেঙে 4 থেকে 5টা ক্লাস নিতে হবে। সো তোমরা কমেন্টে জানাবে তোমরা আসলে কিভাবে চাও। অবশ্যই তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে যে আসলে আমি কোন উপায়ে তোমাদের
তোমাদের জন্য এই ক্লাসগুলোর প্লেলিস্ট দিব। সো অবশ্যই এই প্লেলিস্ট করতে হলে তোমাদের মতামত দরকার, এই জন্য এই ভিডিওটি দেখবে। আর তোমাদের সবার উদ্দেশ্যে বলছি যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 200 মার্কের প্রস্তুতির জন্য আমার যে ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে এইটাতে তুমি একবার বেসিক থেকে সব কিছু পাবে। হ্যাঁ, অনেকে বলবে যে ভাই আমরা তো আপনার ক্লাস এখানে পাচ্ছি, তাহলে হচ্ছে ওইখানে আসলে এক্সট্রা কি? ওইখানে অবশ্যই আমাদের আরও বিস্তারিত সময় নিয়ে আমরা তোমাদেরকে ধরে ধরে পড়ানোর চেষ্টা করি। সো এইখানে তোমাদের বলবো যারা ফাউন্ডেশন কোর্সে অ্যাড হতে চাও অ্যাড হয়ে নাও, আর যারা একবার টোটাল ফুল কোর্স একবারে তোমার বাংলা, ইংলিশ, আইসিটি সহ যা যা আছে তোমার ফুল সাবজেক্টের, তোমার গ্রুপের সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্ট, কমার্সের সাবজেক্ট এবং তোমার মানবিকের সাবজেক্ট যা আছে না কেন, তুমি সবগুলো আমাদের এই কামব্যাক কোর্সে কি করতে পারবে? শেষ করতে পারবে। সো যাদের মিশন এ প্লাস এবং কামব্যাক কোর্স তোমরা এখনই অ্যাড হয়ে নাও আমাদের আই এডুকেশন পেজে নক দিয়ে। আর তোমাদের এই প্লেলিস্টটা কিভাবে দিব সেটা অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে প্লেলিস্টের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।